আপনি যদি পর্তুগাল অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। কেননা পর্তুগাল গভর্নমেন্ট তাদের দেশের ২০২৬ সালের ইন্টারন্যাশনাল কর্মী নেওয়ার খসড়া নীতিমালা প্রণয়ন করেন। যে নীতিমালায় পর্তুগালের মিনিস্ট্রি অফ লেবার ডিক্লার করেছেন তাদের দেশে প্রায় ২ লাখের বেশি দক্ষ শ্রমিক ঘাটতি দেখা দিয়েছে। দ্যাটস ওয়াই তারা ২০২৬ সালের মধ্যে সারা পৃথিবী থেকে ২ লাখের বেশি দক্ষ শ্রমিকদেরকে পর্তুগালে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। এবং শুধুমাত্র তাই নয়, দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভলি সিম্পলিফাইং ইমিগ্রেশন পলিসিস, expanding work visa quotas and launching program to attract global talent in essential industries। তথা তাদের দেশে এত পরিমাণ শ্রমিক সংকট রয়েছে যে তাদের দেশের গভর্নমেন্ট তাদের ইমিগ্রেশন পলিসিকে আরও অনেক বেশি সহজ করে দিয়েছেন ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্সদের জন্য। শুধুমাত্র তাই নয়, তাদের এই শ্রমিক ঘাটতি বাড়তে পারে, যার পরিপ্রেক্ষিতে তারা ২০২৬ সালে এই ২ লক্ষ শ্রমিক কোটাকে আরও বাড়াইতে পারে। এবং এর পাশাপাশি তাদের যে খাতে কর্মী সংকট দেখা দিয়েছে সেই খাত অনুযায়ী তারা অনেকগুলো ভিসা ক্যাটাগরিও নিয়ে আসতে চলেছেন ২০২৬ সালের মধ্যেই, যেখানে কিনা তারা আরও ডিক্লেয়ার করেছেন তাদের এই দক্ষ শ্রমশক্তি তথা ২ লাখের বেশি ফরেন ওয়ার্কার্স তারা এশিয়া, আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকা থেকেই রিক্রুট করবেন এবং যাদের মিলবে ইউরোপের পার্মানেন্ট নাগরিকত্ব, যেখানে একজন এশিয়ান বাংলাদেশি দক্ষ নাগরিক হিসেবে পর্তুগালে আপনার জন্য রয়েছে এক অপার সম্ভাবনা। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন টাইপস অফ ওয়ার্ক ভিসা ইন পর্তুগাল হুইচ ইজ ইজি ফর আস, তথা পর্তুগালের ভিসা ক্যাটাগরি বর্তমানে কি রয়েছে এবং বাংলাদেশ থেকে আপনি বৈধভাবে দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই সরকারি প্রকল্পে পর্তুগাল যাওয়ার জন্য কোন ভিসা ক্যাটাগরি নিয়ে নিজেই নিজের প্রসিজারটা সম্পাদন করতে পারেন। এরপর আপনি আরও জানতে পারবেন হাই ডিমান্ড জবস ইন পর্তুগাল, তথা পর্তুগালে বর্তমানে কোন কাজের উপর সবথেকে বেশি পরিমাণে তারা শ্রমিক নিচ্ছে সে বিষয়ে আপনাকে পরিপূর্ণ ধারণা দিয়ে দেওয়া হবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব সিলেক্ট করার জন্য। এরপর আপনি আরও জানবেন হাউ টু ফাইন্ড আ জব, তথা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনি কিভাবে পর্তুগালের এমপ্লয়ার থেকে নিজে আবেদনের সহিত কাউকে ১ টাকা না দিয়ে নিজের জব অফার লেটার সিকিউর করবেন, পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজার। এরপর আপনি আরও জানবেন স্যালারি, ট্যাক্স অ্যান্ড এক্সপেন্স ইন পর্তুগাল, তথা পর্তুগালে আপনার স্যালারি কত হবে, মাসিক কত খরচ যাবে এবং কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে সেখানে থাকলে। এরপর আপনি আরও জানতে পারবেন হাউ টু প্রিপেয়ার ওয়ার্ক ভিসা ফাইল উইদাউট এজেন্ট, তথা কোনো ধরনের কোনো দালালিক চুক্তি কিংবা কোনো এজেন্সিকে ১ টাকা না দিয়ে নিজেই ঘরে বসে কিভাবে আপনি আপনার ওয়ার্ক ভিসা ফাইলটি প্রসেস করবেন কিংবা তৈরি করবেন, প্র্যাকটিক্যালি গাইডলাইন সহকারে আপনাকে সেটিও দেখাই দেওয়া হবে। এবং সবকিছু বৈধভাবে সিকিউর করার পরক্ষণে কিভাবে আপনি সরকারি ভিসা ফি প্রদান করে মাত্র ৩ সপ্তাহের মধ্যেই বাংলাদেশ থেকে সরাসরি প্র্যাকটিক্যালি বৈধভাবে পর্তুগাল অ্যারাইভ করবেন, পরিপূর্ণ প্র্যাকটিক্যাল A to Z দেখাই দেওয়া হবে আপনাকে এই টিউটোরিয়ালেই। যার পরিপ্রেক্ষিতে আপনি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই সরকারি প্রকল্পেই বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগাল যাইতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। পর্তুগালের পপুলেশন মাত্র ১,৭,০০,০০০ একটু বেশি এবং এর পাশেই রয়েছে স্পেন, মরক্কো, ফ্রান্সের মতো দেশ। এবং ইন ডিমান্ড জবস অনুযায়ী আপনি যদি একজন নার্স, ডক্টর কিংবা ফিজিওথেরাপিস্ট হয়ে থাকেন, পর্তুগালে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি সফটওয়্যার ডেভেলপার, আইটি ইঞ্জিনিয়ার কিংবা ডাটা সায়েন্টিস্ট হয়ে থাকেন, পর্তুগালে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, পর্তুগালে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ কিংবা ওয়েল্ডার অথবা প্লাম্বার হয়ে থাকেন, আপনার জন্য পর্তুগালে অপরচুনিটি রয়েছে। আপনি যদি হেভি ড্রাইভার, ফোর্কলিফট অপারেটর কিংবা লজিস্টিক কোঅর্ডিনেটর অথবা ওয়্যারহাউস ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য পর্তুগালে অপরচুনিটি রয়েছে। আপনি যদি শেফ, কমি শেফ, হাউসকিপার এবং হোটেল ইন্ডাস্ট্রিতে যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে পর্তুগালে আপনার জন্য ব্যাপক চাহিদা রয়েছে। সো স্ক্রিনে শো হওয়া এই অকুপেশনগুলোর যে কোনো একটির উপর আপনার কর্মদক্ষতা থাকলেই আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে 100% প্র্যাকটিক্যালি পর্তুগাল অ্যারাইভ করতে পারছেন কোনো ধরনের কোনো এজেন্সি হ্যাসেল ছাড়াই। এবং আপনার কর্মদক্ষতা অনুযায়ী পর্তুগালে আপনার স্যালারির রেঞ্জটাও বিভিন্ন ধরনের হতে পারে। আমরা তাদের স্যালারি স্ট্যাটিস্টিক অনুযায়ী দেখতে পাচ্ছি, আপনি যদি হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ডের কোনো কাজের উপর এক্সপেরিয়েন্সড হন, সেক্ষেত্রে আপনার স্যালারিটা ১৮ থেকে ৩,২০০ ইউরোর মধ্যে হবে, যেটা আপনার এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করবে। আপনি যদি আইটি অ্যান্ড সফটওয়্যার রিলেটেড কোনো কাজের উপর দক্ষ হন, আপনার স্যালারি ২৮০০ থেকে ৪,৮০০ পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায়
প্রায় আপনার ৩ লক্ষ থেকে ৫.৫ লক্ষ টাকার মতো। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেড হন, আপনার স্যালারি ২৫০০ থেকে ৪,৫০০ ইউরো হতে পারে। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড যেকোনো কাজের উপর দক্ষ হন, আপনার স্যালারি ১৫০০ থেকে ২৮০০ ইউরো হবে, যা বাংলাদেশী টাকায় আপনার ১.৫ থেকে ৩.৫ লক্ষ টাকার মতো। আপনি যদি লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ডেড কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, আপনার স্যালারি ১৪০০ থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হতে পারে আপনার কর্মদক্ষতা অনুযায়ী। আপনি যদি হসপিটালিটি রিলেটেড যেকোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, অর্থাৎ হোটেল ইন্ডাস্ট্রির ওয়েটার, ওয়েট্রেস কিংবা বারটেন্ডার অথবা হোটেল রিসেপশনিস্ট অথবা শপকিপার এই টাইপসের কাজের উপর যদি আপনি দক্ষ হন, আপনার স্যালারি ১২০০ থেকে ২২০০ ইউরো পর্যন্ত হতে চলেছে ইউরোপে। এবং এর বাইরেও আপনি যদি এগ্রিকালচারাল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার স্যালারি ১,০০০ থেকে ১৮০০ ইউরো পর্যন্ত যাবে পর্তুগালের এই ওয়ার্ক পারমিট ভিসায়। সো বাংলাদেশ থেকে বৈধভাবে পর্তুগাল যাওয়ার জন্য অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জব সিকার ভিসা, যেটা আপাতত বাংলাদেশীদের জন্য বন্ধ আছে। অর্থাৎ বাংলাদেশ থেকে এই ভিসাটি পাওয়া আর পসিবল না, কারণ এই ভিসার যতগুলো আবেদন ছিল সবগুলো তারা ক্যান্সেল করে দিয়েছে এবং এই ভিসায় নতুনভাবে বাংলাদেশ থেকে তারা কর্মী নিবে না। কিন্তু বাংলাদেশীদের জন্য সবথেকে ইজিয়েস্ট এবং অ্যাকুরেট প্রসেসিং হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। এই ভিসাটি একটি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা, যেটি কিনা সর্বপ্রথম ১ বছরের জন্য মিলে, এর পরক্ষণে এটি এক্সটেন্ড হয় ৩ বছরের জন্য এবং এর পরক্ষণে আপনি ৫ বছর পরে এই ভিসার আওতায় পর্তুগালের নাগরিকত্ব অর্জন করবেন। বাংলাদেশ থেকে এই ভিসাটির প্রসিজার কস্ট হচ্ছে মাত্র ২৫০ থেকে ২৮০ ইউরো, যা বাংলাদেশি টাকায় ৩০ থেকে ৩৫,০০০ টাকার মতো। যেখানে এই ভিসাটির এন্ট্রি ফি হচ্ছে মাত্র ৯০ ইউরো এবং বাকিটি হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফি। টোটাল আপনার ২৫০ থেকে ২৮০ ইউরো খরচ হবে এই ভিসাটি পাওয়ার জন্য। দেন এই ভিসা নিয়ে যখন আপনি পর্তুগাল অ্যারাইভ করবেন, যেহেতু এই ভিসাটি আপনার সর্বপ্রথম ১ বছরের জন্য মিলে, এর পরক্ষণে আপনি পর্তুগাল যাওয়ার পরে এই ভিসা থ্রুতেই রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন, যেখানে আপনার আরও ১৭০ ইউরোর মতো খরচ পড়বে। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি, এই ভিসাটি আপনার হাতে পেতে খরচ হবে ৩৫ থেকে ৪০,০০০ টাকার মতো এবং ওই দেশে যাওয়ার পরক্ষণে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিতে কনভার্ট করার জন্য, অর্থাৎ রেসিডেন্স পারমিটে কনভার্ট করার জন্য আপনার আরও ২০ থেকে ৩৫,০০০ টাকা খরচ পড়বে। ওভারঅল আপনার ৬০ থেকে ৭০,০০০ টাকার মধ্যেই আপনি এই হোল ওয়ার্ক পারমিট ভিসাটি পেয়ে যাবেন নিজে, নিজে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। সেম ভিসা প্রসিজারটা যদি আপনার জন্য একটা এজেন্সি করতে যায়, সেক্ষেত্রে তারা আপনার থেকে ৮ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল তথ্য দেখাই দিব কিভাবে আপনারা এই ভিসাটি পাবেন, কিভাবে নিজে, নিজে পে করবেন টাকা এবং কিভাবে বাংলাদেশ থেকে অ্যারাইভ করবেন। সো এই এমপ্লয়মেন্ট ভিসাটি পাওয়ার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে একটি পর্তুগিজ কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা কিভাবে রিসিভ করবেন নিজে নিজেই সর্বপ্রথম আমরা সেটি অভিব্যক্ত করতে চলেছি। পর্তুগাল একটি খুবই বিউটিফুল কান্ট্রি। এই ভিসায় আপনারা পর্তুগাল যাওয়ার ৫ বছরের মধ্যেই সেখানকার পিআর পাবেন। দেন আপনারা আপনাদের পরিবারকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার কাছে নিয়ে যাইতে পারবেন, যেখানে তাদের চাইল্ড এডুকেশন এবং মেডিকেল ফ্রি এবং ৫ বছর পর তারাও সেখানকার পিআর পেয়ে যাবে। সো এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটি পর্তুগিজ কোম্পানি থেকে একটি জব স্পন্সরশিপ লেটার। সেটা কিভাবে পাবেন এবং কিভাবে বাংলাদেশ থেকে প্র্যাকটিক্যালি কোনো ধরনের কোনো এজেন্সি হাসল ছাড়া পর্তুগাল অ্যারাইভ করবেন, চলুন প্র্যাকটিক্যাল প্রসিজারে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দিই। ওকে, সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মোটা এংলি নামে ইতালিয়ান একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা কিনা প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনালি ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার রিক্রুট করতেছেন তাদের কোম্পানিতে। এরকম আপনার অকুপেশন অনুযায়ী অলরেডি আমরা অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির লিস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনি আপনার অকুপেশন অনুযায়ী এরকম মাল্টিন্যাশনাল কোম্পানি যারা কিনা ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছে তাদের সন্ধান পেয়ে যাবেন। এবং কোনো কারণে যদি আপনার অকুপেশন অনুযায়ী কোনো কোম্পানি আপনি না পান আমাদের ডিসক্রিপশন বক্সে, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার অকুপেশনটা কমেন্ট করলেই আপনার অকুপেশন অনুযায়ী পর্তুগিজের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনাকে বিশেষ স্পন্সরশিপ অফার লেটার দিতে পারে গভর্নমেন্ট বৈধ, সেগুলোর লিস্ট আপনাকে আপনার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো সম্পূর্ণ যতগুলো কোম্পানি আছে আপনার অকুপেশন যাই হোক না কেন সবগুলোতে আবেদন পদ্ধতি সেম। সিম্পলি আপনারা গুগল সার্চ করে কোম্পানির নাম, কোম্পানির মাদার পেজে চলে আসবেন এবং স্ক্রল করে একদম নিচে আসলেই এখানে আপনারা ক্যারিয়ার একটি অপশন পেয়ে যাবেন। সকল কোম্পানিতেই পাবেন, সেটা আপনার ব্যারিস্তা হোক কিংবা আপনার অন্য কোনো অকুপেশন লাইক নার্সিং হোক, সবগুলো কোম্পানিতেই কিন্তু আবেদন প্রণালী সেম। সো এই কোম্পানিটা আজ পর্যন্ত প্রায় ১৪০০-র বেশি বিদেশিদেরকে তাদের কোম্পানিতে জব দিয়েছেন।
এই কোম্পানিতে আবেদন কিভাবে করবেন? আবেদন প্রসিজার খুব ইজি। সিম্পলি আপনারা ক্যারিয়ার পেজে আসার পরক্ষণে কাম অ্যান্ড ওয়ার্ক উইথ আস একটি অপশন পাবেন। সিম্পলি এখান থেকে ফাইন্ড ইউর ক্যারিয়ার মধ্যে ক্লিক করবেন। দেন এই কোম্পানিটির যে মাদার পেজটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরক্ষণে আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। সো আমি যেভাবে দেখাইতেছি, যতগুলা কোম্পানি আছে আপনার অকুপেশন যাই হোক না কেন সবগুলোতেই আবেদন পদ্ধতি সিমিলার। সো এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন, স্ক্রল করে আমরা নিচে আসার পর অ্যাপ্লাই অল অপরচুনিটিস দিস ইমেইল, অর্থাৎ এই ইমেইলের থ্রুতেই আপনাদেরকে আপনাদের জব অফার লেটারের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডেড কিংবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো কাজের উপরই আপনি দক্ষ হন না কেন, আপনি এই কোম্পানিতে সরাসরি এই ইমেইলের থ্রুতেই জব অফার লেটারের জন্য আবেদন করতে পারছেন। ঠিক একই রকমভাবে যতগুলো কোম্পানির লিস্ট আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আপনাদের অকুপেশন অনুযায়ী আপনাদেরকে কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে, সবগুলো কোম্পানির মাদার পেজে গেলে আপনারা এরকম একটি ক্যারিয়ার ইমেল পেয়ে যাবেন, যেখান থেকে পরবর্তী ধাপ সকলের জন্যই সিমিলার। সো আপনারা জাস্ট ইমেলটি কপি করে নেবেন। কপি করার পরক্ষণে আপনি আপনার ইমেলে চলে যাবেন এবং সর্বপ্রথম যে কোম্পানিতে আপনি আবেদন করতেছেন ওই কোম্পানির যে ইমেল অ্যাড্রেসটি কপি করেছেন সেটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরক্ষণে আপনার অকুপেশন অনুযায়ী একটি সাবজেক্ট ইনক্লুড করবেন। সো যেহেতু এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি, আমরা এখানে কনস্ট্রাকশন রিলেটেড একটি সাবজেক্ট ইনক্লুড করেছি। এর পরক্ষণে আপনার প্রফেশনাল ইমেল বডি, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে, কভার লেটার অ্যান্ড এসওপি দিয়ে আপনার অফার লেটারের জন্য আপনার পরিপূর্ণ আবেদনটা নিজেই সম্পাদন করবেন। এই লিগ্যাল ডকুমেন্টেশনগুলো যদি আপনার কাছে না থাকে, স্ক্রিনে শো হওয়া এই টিউটোরিয়ালটি লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে। এই টিউটোরিয়ালটি দেখে আপনি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে আপনার এই ডকুমেন্টেশনগুলো তৈরি করে নেবেন আবেদন করার জন্য, বা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আমাদের মাধ্যমেও ক্রিয়েট করে নিতে পারেন। হোয়াটএভার এর পরক্ষণে আবেদন প্রণালী সম্পাদন করার পর আপনার ডকুমেন্টেশন অনুযায়ী কোম্পানির এইচআর অনলাইনে আপনার একটি ছোট ইন্টারভিউ নিবে এবং সবকিছু ঠিকঠাক থাকলেই সে আপনাকে ডিরেক্ট জব অফার লেটার প্রোভাইড করে দিবে। দেন আপনার এই জব অফার লেটারটি নিয়ে আপনার ওয়ার্ক পারমিট ভিসা ফাইলটি গোছাতে হবে। সো যেখানে কিনা আপনার 6 মাস মেয়াদি একটি ভ্যালিড পাসপোর্ট থাকবে এবং আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর দিস জব অফার লেটার যেটা আপনি কোম্পানি থেকে পাবেন সেটা থাকবে। দেন হচ্ছে আপনার ওয়ার্ক অথরাইজেশন সার্টিফিকেট যেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে সেটি থাকবে। দেন হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেটা আপনার কর্মদক্ষতা অনুযায়ী যদি কোম্পানি চায় সেক্ষেত্রে দিতে হবে। দেন হচ্ছে আপনার প্রুফ অফ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা ম্যান্ডেটরি, যেটা আপনার কর্মদক্ষতা প্রমাণ করবে, সেটা অবভিয়াসলি সেখানে প্রোভাইড করতে হবে। প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এটা ওপেন ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে লাগে না, আদার স্পেসিফিক ইউ ব্লু কার্ডের ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা পড়ে। সো এটার প্রয়োজনীয়তা নাই। দেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনি 4-5 হাজার টাকা দিয়ে যে কোনো বিমা এজেন্সি থেকে করে নিতে পারছেন। দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অর প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস, এটাও আপনার ভিসার ধরনের উপর নির্ভর করে। শুধুমাত্র ইউ ব্লু কার্ডের ক্ষেত্রে অনেক সময় প্রযোজ্য হয়, কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এটাও প্রযোজ্য নয়। মুদ্রা কথা, যে পোর্শনগুলোর পাশে ইফ রিকোয়ার্ড লেখা আছে সেটা স্পেসিফিক আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যদি কোম্পানি চায় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, আইদার দিতে হবে না। দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনার পুলিশ সার্টিফিকেট। দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস। এই ডকুমেন্টেশনগুলো আপনার হাতে নিয়ে আপনি সরাসরি বিএফএস গ্লোবালের অফিসিয়াল পেজে চলে যাবেন। দেন এখান থেকে অ্যাপ্লাই ফর ভিসাতে আপনার ভিসা ক্যাটাগরিটি সিলেক্ট করে এখানে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনার সকল ডকুমেন্টেশন দিয়ে। দেন আপনি আপনার ডকুমেন্টেশন অনুযায়ী ভিসা ফিটা জমা দিয়ে আপনি সেখানে আপনার বায়োমেট্রিক ডেটের জন্য অপেক্ষা করবেন। দেন আপনার ডেটে যে আপনি যখন সেখানে বায়োমেট্রিকটা দিয়ে আসবেন, এরপর আপনাকে একটি ভিসা ট্র্যাকিং টাইম দেওয়া হবে, যে সময়টা হয় ইউজুয়ালি বাংলাদেশিদের ক্ষেত্রে 3 থেকে 6 সপ্তাহ। এই সময়ের মধ্যেই আপনার পাসপোর্টে ভিসাটি লেগে চলে আসবে। দেন আপনি সরাসরি বাংলাদেশ থেকেই পর্তুগাল অ্যারাইভ করতে পারছেন কোনো ধরনের কোনো এজেন্সি হ্যাসেল ছাড়াই, নিজেই নিজের পরিপূর্ণ প্রসিজার সম্পাদন করে। আপনার পরিপূর্ণ লিগ্যাল মাইগ্রেশনটা আমরা প্র্যাকটিক্যালি দেখায় দিছি। সিমিলারভাবে আপনি ট্রাই করে স্টার্ট করে দিন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, এই ভিসাতে আপনার বয়স যদি 18-র বেশি এবং 45 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। দেন নেক্সট হচ্ছে এই ভিসাতে আপনি পর্তুগাল যাওয়া পর্যন্ত আপনার ভিসা ফি বাদে আপনার অনারেবল কস্ট অর্থাৎ প্লেনের টিকিট 95,000 থেকে 1,18,000 টাকার মতো হতে পারে। সো ওভারঅল আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ পড়বে এই ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে পর্তুগাল যাওয়ার জন্য, যেখানে আপনি 1 টাকাও কোনো দালাল কিংবা এজেন্সিকে দিচ্ছেন না। প্রতিটা টাকা আপনি নিজে এম্বাসিকে দিচ্ছেন, প্লাস ভিসা অফিসকে দিচ্ছেন। এর পরক্ষণে
আপনি এয়ার টিকেট যে প্ল্যাটফর্ম থেকে নিচ্ছেন ওই প্ল্যাটফর্মকে পে করে সরাসরি পর্তুগাল অ্যারাইভ করতেছেন। সো অবভিয়াসলি ভিডিওটি আই হোপ সো আপনার উপকারে আসছে। ভিডিওটি উপকারে এসে থাকলে এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য রাজ নবাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।